হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার কাল রাতের ডিনারের মেনু নিয়ে। দেখো, কাল রাতের ডিনারে ছিল লুচি আর আলু কষা। কালকে যেহেতু কালী পুজো ছিল, তো কাল আমরা রাতে লুচি আর আলু কষা খেয়েছি। এই যে লুচির জন্য আমি ময়দাতে কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাকে ভালো করে মেখে দেখো লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি লুচি করার জন্য চলে এসেছি। লুচি বেলা হচ্ছে, লুচি বেলা হয়ে গেছে, লুচি বেলা হচ্ছে। দেখো অপর দিকে লুচি ভাজা হচ্ছে। এই যে গরম গরম ফুলকো লুচি আমার ভাজা হয়ে যাচ্ছে। আর একদিকে লুচি ভাজছি আমি, অপর দিকে আমি আলুর দমের জন্য আলু ছিলে নিচ্ছি। এই দেখো আমার আলু ছেলা হচ্ছে। আর অপর দিকে পেঁয়াজ কুচোনো হয়ে গেছে। কড়াইতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। এবার একদিকে পেঁয়াজ কুচোকে আমি লাল করছি, অপর দিকে আমি আলুর দমের জন্য একটা মশলা তৈরি করছি, যার মধ্যে আদা রসুন বাটা আছে, আর আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই দেখো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাকে জল দিয়ে গুলে একটা মশলার গোলা আমি তৈরি করে নিলাম। সেটাকে আমি পেঁয়াজ লাল করার পর তার মধ্যে ঢেলে দিলাম। এবার মশলাকে ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেলে পরে তাতে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো আমি বয়েল করে রাখিনি, এই রান্নার মধ্যেই আলুগুলো সিদ্ধ হবে। একদিকে আলুকে মশলার মধ্যে কষা চলছে, আর তাতে আমি ফ্যাটানো টক দই দিলাম। এবার টক দই দিয়ে আলুকে ভালো করে কষে নিয়ে অল্প উষ্ণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এই নুন আমি দিয়ে দিলাম। দেখো এদিকে আলু কষা চলছে। আমার আলু কষা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। এই যে আমরা খেতে বসে পড়েছি। আলু কষা তোলা হচ্ছে। আসলে কালকে ছিল কালী পুজোর, তাই আমরা ডিনারে লুচি আর আলু কষা করেছিলাম। এই যে দেখো আমার ফুলকো লুচি পুরো একদম খাওয়ার সময় নরম হয়ে গেছে। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।